আজকে হলো মুহররম মাসের ৮ তারিখ। আজকে হলো মুহররম মাসের ৮ তারিখ। তো রোজার কথা বলেছিলাম। মুহররম মাসের রোজা কয়টা বলুন তো? কয়টা? দুইটা। মূল হলো 10 তারিখ। মূল হলো 10 তারিখ। এখন ওর সাথে মিলায়ে আরেকটা রাখতে হবে। এখন ওর সাথে যদি মিলায়ে আরেকটা রাখেন, তাহলে একদিন আগে একটা রাখলেও হবে, অথবা পরে একদিন একটা রাখলেও হবে। তাহলে হলো 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ, এই দুইটা রোজা। তাহলে আজকে যদি 8 তারিখ হয়, আগামীকাল কয় তারিখ হবে? 9 তারিখ হবে। তাহলে আগামীকাল যদি 9 তারিখ হয়, আজকে রাত্রিবেলা ইস্তাহারি খেয়ে আগামীকাল রোজা রাখতে হবে, যদি 9 আর 10 রাখেন। অথবা কেউ যদি 10 আর 11 রাখে, তাহলে তার পরের দিন হবে। তো এই রোজাটা নফল রোজা। কোন রোজা? কথা বলি না একটু জোরে জোরে। কোন রোজা? নফল রোজা। যদি আপনারা রাখেন তো নেকি হবে, যদি না রাখেন তো গুনাহ হবে না। হ্যাঁ, আবার যদি কেউ এই রোজাটা রাখেন, সওয়াবের নিয়তে রাখেন, রাখার পরে কয়েক ঘন্টা রাখলেন বা কিছুক্ষণ সময় রাখলেন, অর্ধেক দিন রাখলেন, কোনো কারণবশত যদি এই রোজাটা আপনি কি করে ফেলেন, ভেঙে ফেলেন, তাহলে পরবর্তীতে কিন্তু এটার কাজা আদায় করে দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বুঝাতে পেরেছি? যদি রাখার পরে কি করে ফেলেন, ভেঙে ফেলেন কোনো কারণে, পরবর্তীতে আদায় করে দেওয়া কি হবে? ওয়াজিব হয়ে যাবে। ছিল কি? নফল। রোজাটা কি ছিল? নফল। কিন্তু আপনি নফলটা আদায় করতে গিয়ে কোনো কারণবশত সেটাকে কি করে ফেলছেন? নষ্ট করে ফেলছেন, ভেঙে ফেলছেন, পরবর্তীতে আদায় করে দিতে হবে আপনাকে। তো এই জন্য এই নফল রোজা আমরা যদি রাখি, তাহলে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি কেউ এই রোজা রাখে, তাহলে বিগত জীবনের আল্লাহ তাআলা 1 বছরের সগীরা গুনাহগুলো তার মাফ করে দিবে। আর তওবা করা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। আরবি ভাষায় সগীরুন মানে হলো ছোট, আর কাবিরুন শব্দের অর্থ হলো বড়। যেটা আমরা বলি সগীরা গুনাহ আর কবিরা গুনাহ, শব্দ দুইটা আসলে এমন ভাবে আমরা ব্যবহার করি যে এটা বলতে বলতে আমরা মনে করি যে এটা মনে হয় বাংলা শব্দ। আসলে শব্দটা কি? আরবি। সগীরুন মানে ছোট, আর কাবিরুন মানে হলো বড়। তাহলে সগীরা গুনাহ বলতে কোন গুনাহকে বোঝায়? ছোট গুনাহকে বোঝায়। আর কবিরা গুনাহ বলতে বড় গুনাহকে বোঝায়। ছোট গুনাহ বিভিন্ন নেক আমলের দ্বারা, বিভিন্ন নেক আমলের কারণে ছোট ছোট গুনাহগুলো আপনার মাফ হয়ে যেতে পারে। ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে, কিন্তু যেগুলো বড় গুনাহ, সেগুলো তওবা না করলে মাফ পাওয়া যাবে না। তাহলে ছোট গুনাহগুলো নেক আমলের কারণে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। যেমন কথার কথা বললাম যে এই রোজাটা রাখলে সগীরা গুনাহগুলো তার কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে।